হ্যালো বন্ধুরা, ভারতের শ্রীলঙ্কা সফর দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে গৌতম গম্ভীরের। সোমবারই দ্বীপরাষ্ট্রে রওনা দিয়েছে ভারতীয় দল। তার আগে সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন ভারতের নয়া কোচ এবং সিলেক্টর অজিত আগারকার। নিজের স্বভাব অনুযায়ী সাংবাদিকদের প্রশ্নে একের পর এক বোমা ফাটালেন গম্ভীর। টি-20 বিশ্বকাপের পর সবথেকে বড় প্রশ্ন রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। স্বভাবপ্রসিদ্ধ ভঙ্গিমাতেই এদিন গম্ভীর জানিয়ে দিলেন, রোহিত এবং বিরাট বড় মঞ্চে কী করতে পারে তার প্রমাণ আলাদা করে দেওয়ার দরকার নেই। দুজনের মধ্যেই এখনও প্রচুর ক্রিকেট বাকি রয়েছে। তার থেকে বড় কথা, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অস্ট্রেলিয়া সফর রয়েছে। ফিটনেস থাকলে 2027 বিশ্বকাপেও খেলবে। রোহিত এবং কোহলি দুজনেই বর্তমানে ভারতের সবথেকে সিনিয়র খেলোয়াড়। 2027 বিশ্বকাপের আগে ফিট না থাকলে যে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে তা স্পষ্ট জানিয়ে দিলেন গম্ভীর। তবে এটি টি-20 ফরম্যাট বাদ দিলে টেস্ট এবং ওডিআইতে রোহিত এবং কোহলি যে বর্তমানে ফার্স্ট চয়েস তাও জানালেন ভারতের নতুন কোচ। আইপিএল চলাকালীন কোহলি এবং গম্ভীরের সম্পর্ক নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। মাঠের মধ্যে বিতর্কে জড়াতে দেখা গেছে দুজনকেই। ফলে গম্ভীর কোচ হয়ে আসার পর ক্রিকেট প্রেমীদের মনে প্রথম প্রশ্ন ছিল, কোহলির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে অসুবিধা হবে না তো? টিম ইন্ডিয়ার মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাঁধবে না তো? এদিন তারও উত্তর দিয়ে দেন গৌতম গম্ভীর। জানালেন, টিআরপি বাড়ানোর জন্য ভালো এই সমস্ত ঘটনা। বিরাটের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। এই মুহূর্তে আমরা দুজনেরই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছি। আমার সঙ্গে বিরাটের অনেক কথা হয়েছে, দল নিয়েও অনেক আলোচনা করেছি। ভারতকে চ্যাম্পিয়ন করতে গেলে আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। কোহলি একজন বিশ্বমানের খেলোয়াড়, আমি ওকে বরাবর শ্রদ্ধা করে এসেছি। আশা করি আমরা সত্যিই ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারবো। কোচ তো ঠিক হলো, কিন্তু সহকারী কারা হবেন তা এখনও জানানো হয়নি বোর্ডের তরফে। হাওয়ায় ভাসছে অভিষেক নায়ার এবং রায়ান নেড টেস্কটের নাম। এদিন গম্ভীরও প্রশংসা করলেন তাদের। বললেন, দুজনের সঙ্গেই আমি বহুদিন কাজ করেছি, তবে এখনও কারোর নাম চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কা সফরের পর চূড়ান্ত হবে।